বা ধর্মপন্থী উভয় একই কিন্তু ধর্মের সংজ্ঞা। তাদের মনের মধ্যে ধর্মপন্থী যেটা বুঝে এটা কিন্তু ওই গ্রিক খ্রিস্টীয় ধর্মের কিন্তু ডেফিনেশন, দিনের ডেফিনেশন নাই মাত্র। কারণ আধুনিক কালে আমরা ধর্মকে যে রূপে দেখি, আধুনিক রাষ্ট্র যেখানে রাখে আমরা ওটাকে ধর্ম বলে মনে করি। রাষ্ট্র তো আমাদের লক্ষ্য না, ইসলাম তো সমাজটা লক্ষ্য। তাহলে যদি সামাজিক ন্যায় বিচার যদি আপনি কায়েম করতে চান, আমাকে একটু বলেন, আপনি একটা লোক মানুষ তার কিচ্ছু নাই, সে টিকে থাকে সমাজে শুধু তার শ্রম বিক্রি করে, এটা কি ইসলাম মানবে? মানবে তো? শ্রমিক থাকে কি করে? ইসলামের শ্রমিক বলে তো কোনো ধারণাই থাকতে পারে না। শ্রমিকের অধিকারের পক্ষে কি দাঁড়িয়েছেন কখন? দেখছেন কোন ইসলামপন্থী শ্রমিকদের পক্ষে দাঁড়িয়েছেন? আপনি যদি সত্যিকার ইসলামপন্থী হন, তাহলে আপনি বীজ দিয়ে কি আপনার জমি এবং পানি নষ্ট করবেন? আল্লাহকে সৃষ্টি করেন ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব, ও তো আপনাকে গিয়ে বলবে না রোজ হাসরে গিয়ে, আচ্ছা আমাকে কেন বীজ দিয়ে বেড়ে ফেলেন, আর আমাকে বীজ দেয় মারছে কি যেন সিনজেন্টের ব্যবসা হবে, সিবাগাগির ব্যবসা হবে, কোম্পানিগুলোর ব্যবসা হবে, কৃষির কোনো লাভ হবে। ও বেচতেছে, বেচে সমস্ত জমি ধ্বংস করেছে। আপনি দেখেছেন যে আমাদের এখানে কোনো ইসলামপন্থী আন্দোলন গড়ে উঠেছে প্রাণ, প্রকৃতি, পরিবেশ রক্ষা করার জন্য? গড়ে উঠছে? আপনি কে জানলে বলেন, আমি ভুল থাকতে পারেনি। তাহলে আপনারা ইসলাম নাম বললেই সে কিন্তু ইসলাম হয় না। এটা ভাববেন না যে ইসলাম বললে আমরা ভয় পেয়ে যাব, কারণ আমরা রসুলের উম্মত, আমরা ভয় পাই। ঠিক আছে? ফলে আপনারা জিহাদ করতে চান, রাজি আছি আমরা। কিছু কিছু লোক বলে ফরহাদ আসলে ইসলাম ব্যাখ্যা দেয়, ওনারা কত না করে নাকি ইসলাম কায়েম হবে না। তো আমি বলছি কত করে ফেলান রে ভাই, আমি তো অসুবিধা নেই। আমার মতো একটা ক্ষুদ্র লোকরা যদি কত ইসলাম কায়েম হয়ে যায় আলহামদুলিল্লাহ, কিন্তু এগুলো বলবেন না, কথা বলেন, যুক্তিসঙ্গত কথা বলেন। কারণ ইসলাম বাংলাদেশে আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা একটা তুচ্ছ ধর্ম মাত্র না, গ্রিক খ্রিস্টীয় কনসেপ্ট যে রিলিজিয়ন, এটা না। ইসলাম ইজ এ পার্ট অফ মাই লাইফ। আমার স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের জন্য, আমার রুহানি বিকাশের জন্য এটা এসেন্সিয়াল। আগামী দিনে আমি যে লড়াইটা করবো, আজকে যে পাশ্চাত্যের বিরুদ্ধে লড়াই করবো, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়াই করবো, এই যে গাজাকে মিশাই দিল মাটির সঙ্গে, এই শক্তির বিরুদ্ধে লড়াই করবো, তাহলে আমার জন্য ইসলামিক, এটা আমার লড়াইয়ের অংশ। আমাকে যদি মোদি ওই কাশ্মীরকে যেমন করে এই দমন করছে, মুসলমানদের যেমন করে দমন করছে, তার বিরুদ্ধে যদি লড়াই করতে চায়, আমার জন্য ইসলাম এটা আমার আগামী দিনে রাষ্ট্র গঠনের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। এটার সঙ্গে নেগোসিয়েবল হবে না। আপনি কি করে ব্যাখ্যা করছেন সেটা ভিন্ন করছেন। তো আমি ব্যাখ্যার ব্যাপারটা একটু ছোট করে বোঝাবো, তাতে ব্যাখ্যা করতে আমি ফিলোসফিক্যাল জায়গা দিয়ে কথা বলছি। এই যে ব্যাখ্যা করে বলেছি, আপনাদের চীনাবাদাম খান না? সবাই চীনাবাদাম খান? চীনাবাদামে কি করেন আপনি? আপনি খোসাটা ফেলেন। খোসাটা কেন থাকে? থাকে যেন আপনার কাছে পৌঁছাইতে পারে, অথবা নতুন বীজ হতে পারে। ফলে আপনি ঠিক তেমনি এই কোরআন বা ধর্ম থিওলজি, এটা হলো চীনাবাদাম। তার ভেতরে যে মর্মশ্বাসটা, তার যে দার্শনিক দিকটা, তার নীতি নৈতিকের দিকটা, এটা ওই শ্বাসের মতো থাকে। ওটা খাইতে জানতে হবে, ওটা খেতে জানতে হবে। যদি ওটা আমরা খেতে না পারি, যে হুজুররা কি করে, আমরা যেন ওটা খাইতে না পারি, এই জন্য বারবার তারা কি বলে, ওই তাদের যেখানে পরকাল ভিত্তিক কে জান্নাতে টিকিট পাবে, কে দোজখে যাবে, এগুলো নিয়ে তারা ইউরোপ নিয়ে তারা। আর তারা মসজিদে কি লিখে রাখে, এখানে কোনো দুনিয়াবি কথাবার্তা বলা যাবে না। আর আমার রসুলের কিছু মসজিদ, এখানে দুনিয়াবি কথাবার্তা, মসজিদ সেন্ট্রিক সমাজ আগামী। আমাদের জামিয়াগুলো, মাদ্রাসা ছেলেগুলোকে আগে করতে আমরা খালি ওই সন্ত্রাসী ধরে মারতাম, ধরে নিয়ে যেতাম, সেগুলো হলো জমি। আর অথচ আমরা আধুনিক শিক্ষাকে আমরা কি বানাইছি, এটাই হলো একমাত্র শিক্ষা ব্যবস্থা। কিন্তু মাদ্রাসাগুলো যদি আপনি সত্যিকার অর্থে বাংলাদেশকে নতুন করে গঠন করতে চান, প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা মাদ্রাসাকে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা দিতে হবে, যাতে ছেলেমেয়েরা আধুনিক শিক্ষা মানে কি ইসলাম ত্যাগ করে শিক্ষা, সে তার এই যে বাদাম খাওয়ার কথা বলেছে, সে তার নিজের ধর্মকে সত্যিকার অর্থে উপলব্ধি করতে পারে এবং বুঝতে পারে এটা কতটা শক্তিশালী। নতুন রাষ্ট্র, নতুন রাজনৈতিক জনগোষ্ঠী গঠন করবার জন্য তার ধর্ম তাকে কি পরিমাণ শক্তি দিতে পারে, কি পরিমাণ শক্তিশালী তার মধ্যে উপাদান আছে, যার দ্বারা আমরা সাম্রাজ্যবাদ বিরোধী, যার দ্বারা আমরা পুরনো কলোনিয়াল যে এতদিন যে আমরা গোলাম ছিলাম, সেই গোলামের ঐতিহ্য থেকে আমরা বেরিয়ে এসে
আমরা সামনে এগোতে পারি। আমাদের ছাত্র তরুণরা আমাদেরকে সে ইতিমধ্যে দেখিয়ে দিয়েছে। এবং এই যে একটা মুহূর্ত, 5ই আগস্ট আমরা পেয়েছি, একটা হয় না, একটা মুখ দেখিয়ে এটা চলে গেছে আমাদের হাত থেকে, দেখাই দিল আমাদের মেঘের ভেতর থেকে হঠাৎ করে চাঁদের আলোর মতো আবার মেঘ ঢেকে গেছে। এই যে একটা অবস্থা, আমি সামান্তাকে বলবো এবং আপনার মাধ্যমে তরুণদেরকে বলবো, আপনারা আমাদেরকে বঞ্চিত করবেন। আমরা আপনাদের 100 ভাগ আস্থা রাখি, কিন্তু এই যে তারুণ্যের সত্যি বলতে উশৃঙ্খলতা, এটা হবে আমাদের কাছে সমালোচিত হবে। কারণ আমাদের উপর 17 কোটি, আপনাদের উপর 17 কোটি মানুষের জিম্মি। আপনারা দাঁড়িয়ে আছেন এই 17 কোটি মানুষের জীবন নিয়ে। একটা আজকে বিশ্ব সভায় তারা শির দাঁড়া খাড়া করে দাঁড়াবে কি দাঁড়াবে না, এটা আমি মনে করি যে দাঁড়াবে একটা পথ। এটা যদি হয়, আমি মনে করি আজকে কোরআন এখানে আমরা পড়ছি বিশ্ববিদ্যালয়ে, আপনারা সংগ্রাম করুন যে কোরআন পড়তে হবে। আপনার পাঠ্যক্রম করতে পারেন না কেন কোরআন? আপনার কেন কোরআনকে নিয়ে এসে আজকে ওয়েস্টার্ন ফিলোসফি যেসব আছে, হেগেল হলো কি হবস হলো কি লক হলো, তাদেরকে তো আমরা কিনে করতে পারি। আমি একটা ছোট উদাহরণ দিয়ে, আমি সময় থেকে বেশি বলবো না, সেটা হলো আপনি খেয়াল করেন, ফেরেশতাদের কি বললো? সেজদা দাও। আর ফেরেশতারা আল্লাহকে কি বললো? বললো যে মানুষ যদি সৃষ্টি করো তাহলে কি করবে? সে সাথে ফেসাদ করবে। আল্লাহ বলে নিয়ে আলম ওই জানি তোমরা জানি। আধুনিক কালে টমাস হবস একই কথা বলছি মানুষ, যে মানুষ সাথে ফেসাদ করে, এই জন্য মানুষ কি করতে হবে? যদি তাকে শান্তি দিতে হয়, সে কি করবে? তার তার যে রুহানি যে কর্তা সত্তা, তার যে সাবজেক্টিভিটি, এটা সে দিয়ে দিবে রাষ্ট্রের কাছে। লেবিয়াতান, আপনি যারা পড়াশোনা করছে পড়লে দেখবেন লেখা আছে লেবিয়াতান, আপনাকে লেবিয়াতানকে দিয়ে দিতে হবে। এই শেখ হাসিনা রাষ্ট্রের মতো না, আপনার স্বাধীনতা দিবেন রাষ্ট্রের কাছে, আর শেখ হাসিনা আপনাকে সিকিউরিটি দেবেন। এই লোক তোমার সবচেয়ে বক্তব্য, কারণ আপনি ফাতনা করতে পারেন। এখন ওই যে ফেরেশতা ইবলিস হলো, মানুষকে এই কথা বলে, এর নাম হলো টমাস হবস। আধুনিক কালে টমাস হবস হলো কোরআনের যে ফেরেশতা, যাকে আমরা শয়তান বলি, সে হলো টমাস হবস। এইটা হলো আধুনিক রাষ্ট্রতত্ত্বের ফাউন্ডেশন, যেটাকে আমরা বলি সিকিউরিটি স্টেট। এখন যে সিকিউরিটি স্টেট, এর যে ভিত্তি, এর যে মূল যে তর্ক, সে তর্ক হলো আপনারা সব খারাপ, আপনারা সন্ত্রাস করেন, আপনার সব জঙ্গি, আর তাদেরকে র্যাব থাকতে হবে, তাদের সেনাবাহিনী থাকতে হবে, আর তারা সবসময় আপনাদেরকে জঙ্গি বলে ধরে নিয়ে যাবে, যখন তখন জেলে ঢুকাবে। কারণ আপনাদের ভালো না, কারণ আপনাদের সমাজে স্বাধীনতা রাখার জন্য, শান্তি রাখার জন্য আপনার এইরকম কি লেবিয়াথান, এরকম একটা রাষ্ট্র লাগবে, যেটাকে বলে সিকিউরিটি স্টেট। এই রাষ্ট্র ভাঙতে হবে। এই প্রত্যেকটা রাষ্ট্রের ক্রিটিক করবার, আধুনিক রাষ্ট্রের পাশ্চাত্য সভ্যতাকে ক্রিটিক করবার প্রত্যেকটা এলিমেন্ট আপনি কোরআনে খুঁজে পাবেন, যদি আমরা পড়তে পারি। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমি হক ভাইকে আবারও ধন্যবাদ জানাবো। অনেক কিছুতে তার সঙ্গে হয়তো আমার মতের পার্থক্য বড় কথা না, আমরা একসঙ্গে কাজ করবো ইনশাআল্লাহ। আমরা মনে করি যে এই যেসব কিছু লোক সমাজে গড়ে উঠেছে, যারা একদম আমাদেরকে বারবার আমাদের একটা লক্ষ্য থেকে আমাদেরকে বিচ্যুত করার জন্য, এবং আমাদের যে ধর্ম, আমাদের যে ঐতিহ্য, যে সংস্কৃতি, এখান থেকে তারা বিচ্যুত করতেছে, এটা হবে না। আস্তিক নাস্তিকেও ভেদ আমরা মনে করি ইসলামের মধ্যে এটা নাই, এইভাবে নাই। কারণ আপনি যখন গায়েবে আত্মসমর্পণ করেন, আপনি যখন লা ইলাহা যারা শুরু করেন, এটাকে বলেন নাফি। আপনি শুরু করেন লা ইলাহা, তারপরে বলেন ইল্লাল্লাহ, প্রথম পার্টটাকে বলা হয় নাফি, নেগেশন। আপনি আগে নাস্তিক হতে শিখতে হবে, তারপর আপনি ইল্লাল্লাহ বলতে পারবেন। আপনারা তো এখনো নাস্তিক হতে শিখেন, ইল্লাল্লাহ কেন? আপনারা আগে নাস্তিক হতে শিখেন। আপনি যেসবগুলো এই ইসলাম বিরোধী সব প্রথা, নিয়ম টিয়ম, এগুলোকে অস্বীকার করতে তো শিখেন না। ইসলাম নামে যেগুলো আপনারা করতে বিশ্বাস, তাহলে প্রথম কথা হচ্ছে এই যে আমরা নফি এবং ইসবাত, এই দুয়ের ভেদ বুঝলেই আমরা কোরআন বুঝবো, কোরআন পাঠ করতে পারবো। ঠিক আছে? এবং আমরা আশা করি যে আপনারা আমার যে আবেগ, আমার যে অ্যাপিল তরুণদের প্রতি, আশা করি এটা বুঝবেন। এবং যদি আমরা এই মুহূর্তটুকু আমরা হারিয়ে ফেলি, এটা আবার 100 বছর লাগবে ফিরে আসতে। সবাইকে অনেক ধন্যবাদ।